হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। আমরা একটু খারাপ আছি, কারণ প্রিয়জনকে হারানোর যে কতটা কষ্ট সেটা আমরা এখন ফেস করছি। এই কারণে আমরা ভালো নেই। আমরা সত্যি অনেকটা 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 কষ্টে আছি। কি বলবো, মানে ভিডিও করার মতো ইচ্ছে কোনোটাই নেই আমাদের। আমাদের মনের এমনই একটা পরিস্থিতি যে আমরা ভিডিও বানাবো, যে তোমাদের সামনে ভিডিও দেব, সেরকম পরিস্থিতি আমাদের এখন নেই। আমাদের গোটা ফ্যামিলির, মানে কি বলবো, পুরো গোটা ফ্যামিলির আমাদের সেরকম অবস্থা নেই যে আমি ভিডিও বানাবো বা ভিডিও বানিয়ে তোমাদের সামনে পোস্ট করব, সেরকম অবস্থাতে আমরা নেই। কারণ একটা প্রিয় মানুষকে আমরা হারিয়েছি, আজ সবে 8 দিন তাকে আমরা হারিয়ে ফেলেছি। তো এই কষ্টে বা এই খারাপ লাগাতে আমি ভিডিও করে উঠতে পারছি না। জানো তো, ভিডিও করার জন্য একটা সুন্দর মনের দরকার হয়, একটা ফ্রেশ মনের দরকার হয়। তো সেই মনটা আমরা পাচ্ছি না। মানে কি বলবো, ভিডিও যখনই ভাবছি ভিডিও করব, কিন্তু তারপরে ভাবছি যে কি করে ভিডিও করব। ফেসবুকে আসছি, আসার পর দেখছি ইমপ্রেশন একদম কমিয়ে দিয়েছে। আমার প্রায় 1,20,000 মতো ইমপ্রেশন হয়ে গেছিল তোমাদের ভালোবাসাতে, কিন্তু সেই 1,00,000 ইমপ্রেশন আজকে আমার একদম তলানিতে এসে ঠেকেছে। মানে ভিডিও পোস্ট না করলে যা হয়, কিন্তু আমি আশা করি তোমরা যদি আমাকে ভালোবাসো, এইভাবে যেভাবে আমাকে সাপোর্ট করে আমার ইমপ্রেশন তোমরা 1,00,000 মানে করে দিয়েছো, তো সেরকম যদি ভালোবাসা দাও, তো এই যে যেই গ্যাপটা যাচ্ছে, এই গ্যাপটাও খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো তোমাদের ভালোবাসায়। তো সেই আশাতেই আছি। তারপরেও আমি যেহেতু পোস্ট করতে পারছি না, তার জন্য তোমরা অনেকেই আমার মেসেঞ্জারে এসে আমাকে মেসেজ করছো, দিদি কেন পোস্ট করছো না, তুমি কেন ভিডিও পোস্ট করছো না, কি হয়েছে। কান্নার একটা রিয়াকশন দিয়েছিলাম, তো সেটা দেখে তোমরা বলছো কি হয়েছে কি হয়েছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, মানে তোমাদের, আমার যা ফলোয়ার্স আছে, আমাকে যারা ভালোবাসে, তো তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটা। আজকে ভিডিও করতে চাইনি, কিন্তু তোমরা এতবার করে আমাকে বলছো কেন দিদি ভিডিও পোস্ট করছো না, তোমার কি হয়েছে। তাই ভাবলাম তোমাদের জন্য এটুকু তো করাই যায়, তাই ভিডিও করলাম। সেরকম মনের অবস্থা নেই, কিন্তু তবুও ভিডিওটা করলাম। আমার জ্যাঠা শ্বশুর তো তিনি মারা গেছেন। তো তার এখনো মরে যাওয়ার মতো বয়স হয়নি। অবশ্য মরে যেতে কোনো বয়স লাগে না, কিন্তু তবুও আমি বলবো যে এই মায়ার সংসার ছেড়ে তার যাওয়ার এখনো সময় হয়নি, কিন্তু তাকে যেতে হয়েছে। তার রোগটাকে বাধ্য করেছে তাকে যাওয়ার জন্য। তো এমনই একটা মানে রোগে সে আক্রান্ত হয়েছে, যার জন্য তাকে আমরা কোনোভাবেই আর আমাদের মধ্যে রেখে দিতে পারলাম না, তাকে আমাদেরকে ছাড়তেই হলো। মানে কি বলবো, এই একটা সময়, যে সময়টা আমরা ফেস করছি, ওনার আমার যেহেতু জ্যাঠা শ্বশুর, তো ওনার ছেলে এবং ছেলে বৌমা হয়তো সকলে ভীষণ পরিমাণে ওনাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু এমনই একটা মরণ রোগ দিল ভগবান, যে ওনাকে আমাদেরকে ছাড়তেই হবে। উনিও ছাড়তে চায়নি জানো তো, কিন্তু ওনার রোগটাকে বাধ্য করেছে আমাদেরকে ছেড়ে, এই ভরা সংসার ছেড়ে ওনাকে চলে যেতে। কি করা যাবে। তো ওনার হয়েছিল ক্যান্সার, মানে যেটা আমরা এখনো জানি মরণ রোগ। তো ওনার হয়েছিল ক্যান্সার, তো ক্যান্সারের জন্য ওনাকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে। চলে যেতে চাইনি, কিন্তু তবুও এমন একটা রোগ যে আমাদেরকে ছেড়ে চলে যেতেই হবে। ওনার যেহেতু একদম লাস্ট স্টেপে ধরা পড়েছিল বলে ওনাকে আমরা আর বেশি দিন বাঁচাতে পারিনি। 3 মাস মতো আমাদের মধ্যে ছিল, তারপর সে আর কি এই 8 দিন হলো সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার চোখটা কিন্তু তার ফ্যামিলির উপরে আছেই, আমাদের উপরে আছেই। কারণ আজ 8 দিন আমরা নিরামিষ খাচ্ছি বা কিছু করছি না, স্নান ভালো করে হচ্ছে না, সাবান দিচ্ছি না, সিঁদুর পরছি না, কিন্তু তবুও না সেই কষ্টটা হচ্ছে না, যেহেতু নিরামিষ কেউই খেতে পারে না, কিন্তু সেই কষ্টটা হচ্ছে। ওনার হয়েছিল ক্যান্সার, যেহেতু ওনার গলায় ক্যান্সার হয়েছিল, শ্বাসনালীতে। ওনার পুরো মানে কি বলবো, কথাটা ওনার বন্ধ হয়ে গেছিল। ওনার হাত পা নাড়ানোর শক্তিই চলে গেছিল, একদম লাস্ট স্টেপে ধরা পড়েছিল বলে ওনাকে আর বেশি দিন রাখা গেল না। ওনার যে ছটপটানিটা, সেটা আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি। এবং আমরা তো বৌমা, কিন্তু ওনার যারা ভাই আছে, বোনরা আছে, দিদিরা আছে, বউ, ছেলে, বৌমা সবাই কান্না করেছে, মানে সবাই কষ্ট করেছে ওনার জন্য, সবাই কষ্ট পেয়েছে। কারণ ওনার যন্ত্রণাটাকে আমরা হয়তো ওনার যন্ত্রণাটা বুঝতে পারছি না, কিন্তু ওনাকে দেখে আমরা সেটুকু ফিল করতে পারছি যে ওনার ভেতরে কি চলছে। কিন্তু ওনারটা তো উনিই জানে, কিন্তু আমরা সেটুকু ফিল করতে পারছি যে ওনার কি হচ্ছিল। তো কি বলবো, মানে বলার ভাষা নেই, কিন্তু তোমাদের জন্য এইটুকু আমাদের বলতে হচ্ছে, জানো না।
আর এদিকে এখন একটা সিজন, যেটা পাটের সিজন, মানে পাট, তারপরে প্রচুর পরিমাণে জল, বৃষ্টি, এসব তো হচ্ছেই। দেখো পুরো একদম জলে জল, বন্যাই হয়ে যায় কিনা জানি না। মানে এই পুকুরটা অনেকটা গভীর, কিন্তু দেখো প্রায় পাকা রাস্তার কাছাকাছি জল চলে আসছে। তার মধ্যে এরকম একটা অবস্থা, সবার মন একদম ভেঙে পড়েছে। তারপর আবার সামনেই দুর্গাপুজো। মানে আমরা যে কি একটা সময় ফেস করছি সেটা শুধুমাত্র আমরা জানি, যে কি একটা সময় ফেস করছি। তো কি বলবো, সবার উদ্দেশ্যে একটা কথাই বলার, জানো তো, তোমরা তোমাদের প্রিয়জনের খেয়াল রেখো, সব সময় প্রিয়জন। আমরা সবাই কেউ না কেউ কাউকে না কাউকে হারিয়েছি, আমরা সবাই জানি প্রিয়জনের যন্ত্রণাটা ঠিক কতখানি। তো কিছু বলার নেই, কথা যে বলবো সেই কথা বলাটুকুর শক্তিটুকু হয়তো আমরা পাচ্ছি না, কিন্তু বলতে হচ্ছে তোমাদের জন্য, তোমাদের এত SMS এর জন্য, তোমরা এত ভালোবাসো আমাকে, তো সেই কারণেই বলতে হচ্ছে ভিডিওটা করা। তো আশা করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। ওনার ক্যান্সারটা যদি অন্য কোথাও হতো হয়তো ওনাকে বাঁচানো যেত, এমন একটা জায়গায় হয়েছে যাতে ওনাকে আর বাঁচানো সম্ভব না। মানে একদম শ্বাসনালীতে, উনি খেতে পারতো না, জানো তো, ওষুধ পর্যন্ত খেতে পারতো না। মানে পুরো ছড়িয়ে গেছে যেহেতু বিষয়টা, উনি ওষুধ যে খাবে সে ওষুধটুকু খাওয়ার মানে গেলার মতো ওনার আর অবস্থা ছিল না। মানে কি, মানে কি বলবো, আমি বলছি, কিন্তু আমার যে ভেতরে কি চলছে সেটা শুধুমাত্র আমরা জানি, আমরা জানি যে কি চলছে ভেতরে। তো এই কারণে বেশি একটা ভিডিও পোস্ট করছি না, তার জন্য একদম একদম তলানিতে এসে ঠেকেছে আমার ইমপ্রেশন। এতটা কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করাচ্ছি, তার মধ্যে এমন একটা পরিস্থিতি। কিন্তু পরিস্থিতির শিকার তো আমরা সবাই, পরিস্থিতিকে আমাদের মেনে নিতেই হবে, ভাগ্যকে আমাদের মেনে নিতেই হবে। সেটার উপরে আমরা কেউই যেতে পারি না, কেউই কিছু করতে পারি না। তো আর আমার মেয়ের কথা বলি, আমার মেয়ে তো অনেকটাই ছোট, আমার জায়ের ছেলে সেও অনেকটাই ছোট, জানো তো, ওরা না মাছ, ডিম, মাংস এসব ছাড়া ভাতই খায় না। শুধু আমার ছেলে মেয়ে কেন, এটা প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েই তাই, মাছ ডিম ছাড়া ওরা ভাত খায় না। আর এই কয়দিন আমার জায়ের ছেলে, ও কোনো বায়না করেনি, জানো তো, যে মাছ খাবে বা ডিম খাবে, কোনো বায়না করেনি। আমার মেয়ে তো নিরামিষ দিয়ে ভাত খায় না, কিন্তু ও দিব্যি নিরামিষ দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, কোনো রকম বায়না করছে না, ও খেয়ে নিচ্ছে। আর যেদিন মারা যায় সেদিন আমার মেয়ে যা কান্না করেছে, ও শুধু একটা কথাই বলেছে, জানো তো, কান্না করছে আর বলছে আমার দাদাকে নিয়ে গিয়ে রেখে আসবে, আমার দাদাকে আর বাড়ি নিয়ে আসবে না, আমার দাদাকে আর বাড়ি নিয়ে আসবে না। সেই কান্না করছে তো করছেই, ওদেরও একটা মন, জানো তো। আর উনি এমনই একটা মানুষ ছিল, মানে ভীষণই ভালো একটা মানুষ ছিল। মানে আমি বিয়ের পর এসে ওনাকে আমি কোনোদিনও দেখিনি কারোর সাথে ঝগড়া, অশান্তি বা মুখ ভার করে থাকা, এসব জিনিসগুলো দেখিনি। আর উনি ছিল গানের জগতের মানুষ, জানো তো, উনি বাউল শিল্পী, তো উনি গানের জগতের মানুষ ছিল। তো যখন ওনার ভাষা হারিয়ে যায়, মানে উনি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলে, তখন উনি মানে আমাদেরকে বলতে চেষ্টা করতো, জানো তো, কিন্তু আমরা কেউ বুঝতাম না ওনার কথা, কারণ উনি তো হাত পা কিছু তুলতে পারতো না। মানে হাত পা গুলো ভারী হয়ে গেছিল না কি হয়েছিল আমরা কেউ জানি না, উনি হাত পা তুলতে পারতো না, যে আমাদেরকে কিছু বলবে, কিছু বলে বোঝাবে, সেই জিনিসটা পারতো না। আর কেউ যদি কথা বলতে বলতে ভাষা হারিয়ে যায়, তার যে কতটা কষ্ট হয় সে শুধুমাত্র সেই জানে। আমি সাধারণ আমাদের একটা নিজেদের একটা কথা বলি, আমাদের যখন গলা বসে যায়, মানে যখন বসে যায়, তখন যে যে একটা ফ্যাসফ্যাসানি যে আওয়াজটা হয়, তখনই কিন্তু আমাদের মনে হয় আমরা অনেকটা চেঁচিয়ে কথা বলছি, আমাদের কথা বোধহয় কেউ শুনতে পাচ্ছে না। ঠিক ওনার প্রথমত এরকমটা হয়েছিল, যে ওনার কথা হয়তো কেউ শুনতে পাচ্ছে না, উনি জোরে জোরে কথা বলছে, জানো না, ওই জোরে জোরে কথা বলতে বলতে ওনার না আরো কাশি হতো, আরো বেশি কাশি হতো, যেহেতু ও ও ভাবতো কি যে আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, উনি ভাবছিল আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, এর জন্য উনি আরো জোরে জোরে কথা বলতো, আরো মানে জোর, ভেতর থেকে জোরটা দিয়ে কথা বলতো। আর ওই জোরটাতে ওনাকে আরো কাবু করে দিত। উনি বুঝতে পারতো যে আমার কথা বোধহয় কেউ বুঝতেই পারছে না, এরকম একটা ওনার মনে হতো, কারণ সত্যি বোঝা যেত না, ওনার গলাটা এত পরিমাণেই বসে গেছিল, যেহেতু শ্বাসনালীতে, বোঝোই তো তোমরা, শ্বাসনালীতে ওনার গলাটা অনেকটা বসে গেছিল, তার জন্য ওনার কথা ভালো করে কেউ শুনতেই পারতো না। তো যাই হোক, আর কিছু বলার নেই আমার, অনেক কথা বলে ফেললাম, কিছু বলার নেই। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো, যেভাবে আমার খেয়াল করছো, খেয়াল রাখছো। আজ 8 দিন
তাও একটা দুটো করে ভিডিও পোস্ট করেছি। তোমরা যেভাবে আমাকে আমাকে সাপোর্ট করছো, আমার খোঁজ নিচ্ছ যে দিদি কেন ভিডিও পোস্ট করছো না, এই ভালোবাসাটা যেন সারাটা জীবন আমার জন্য থাকে, আমার জন্য যেন সারাটা জীবন এই ভালোবাসাটা থাকে। আর আমার তরফ থেকে তোমাদের জন্য সব সময় ভালোবাসা থাকবে এবং সব সময় সাপোর্ট থাকবে। হয়তো এই এক সপ্তাহ আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারছি না, কিন্তু আমি সবাই জানে, যাদের আমি সাপোর্ট করি তারা সবাই জানে যে আমি সবাইকে সাপোর্ট করি। আমার ফেসবুক প্রোফাইলে যখন আমি খুলি তখন ঢুকে যদি আমি যার ভিডিও আমি সামনে দেখতে পাই না কেন তার ভিডিও পুরোটুকু দেখি এবং তাকে আমি একটা কমেন্ট আমি অবশ্যই করি। তো সেই দিক থেকে বলবো আমার দিক থেকে ফুল সাপোর্ট আমি সবাইকে দিই। তো সবার থেকে এটুকু আশা তো আমি করতেই পারি বলো, যে তোমরাও আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। তো আর কিছু বলার নেই, অনেকটা কথা বললাম, কথা বলার মতো শক্তি নেই, কিন্তু তবুও বলতে হলো তোমাদের জন্য। তোমরা আমাকে এতটা ভালোবাসো, তোমাদের জন্য তো এইটুকু করতেই হয়। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও সবসময়ের জন্য। তো সবাইকে জানাই লাভ ইউ, এবং আমার জ্যাঠামশাইকে জানাই তুমি যেখানেই থাকো না কেন আমাদের মাথায় অবশ্যই হাত রেখো, আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও, আর আমাদের আশীর্বাদ করে যেও সেখান থেকেই। যেখানে থাকো না কেন সেখানে অবশ্যই সুস্থ থেকো। তো চলো টাটা।